হ্যাঁ, রুবেলের পহেলা বৈশাখ, তাকে ঘাস কাটতে হবে। আসসালামু আলাইকুম। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আসলে আমরা গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে স্টুডেন্ট লাইফের যে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করতাম নিজের জীবনে, এবং আজকে যে আমাদের পহেলা বৈশাখ, দুইটার একটা বিস্তর ফারাক আছে। সেটা গল্প আকারে হলেও আপনাদের জানানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। ছোট সময় যে পহেলা বৈশাখটা ছিল, সেটা চান্দায় গোনা কিন্তু উৎসব হইতো। বৈশাখী মেলা নামে এক মাসব্যাপী অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানটা সকাল সকাল থেকে শুরু হয়ে যেত, এবং ওই উৎসবে আমরা দেখেছি যে পান্তা এবং ইলিশের জমজমাট বিজনেস হতো, এবং গানের আসর বসতো। কোনো কোনো সময় সেটা লটারির ব্যবস্থা হতো। আমরা কিন্তু খুব এনজয় করতাম। আর ইন্টারমিডিয়েটের যে পহেলা বৈশাখ ছিল, সেটা আমার কলেজ ছিল উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। যারা সিরাজগঞ্জ অঞ্চলে আছেন সবাই চেনেন। সকাল সকাল আমি বিজ্ঞান হোস্টেলের ছাত্র ছিলাম। সেই বিজ্ঞান হোস্টেলে তাবাকের ব্যবস্থা হতো, এবং ইলিশ এবং আলু ভর্তার ব্যবস্থা হতো। সেটার যে কি মজা, ওই টাইমটাতে বারবার ফিরে যেতে মন চায়। ওইটা স্বর্ণযুগ মনে হয়। ওই সময়টাকে বেশি এনজয় করা হতো, কারণ ফ্রেন্ডরা সবাই মিলে একটা কলেজের পুরো উৎসবে মেতে উঠতাম। উল্লাপাড়ার যে বিজ্ঞান কলেজের ফ্রেন্ডশিপ ছিল, সেই আয়োজনটা ছিল অন্যরকম। যদি কলেজ কেন্দ্রিক আয়োজন নাও হইতো, তাও অন্তত 50 জনের একটা উৎসব হতো প্রত্যেকটা ম্যাচে ম্যাচে, এবং আমরা বিকেল টাইমে সব ফ্রেন্ডরা এক হতাম। স্টুডেন্ট লাইফে যে উন্মাদনার কথা আগেও বলেছি। ওই সময় পহেলা বৈশাখে কি পরবো 15 দিন আগে থেকে আমরা চিন্তা ভাবনা করতাম। মনে আছে, আমি একটা বছর পহেলা বৈশাখে বাসায় ছিলাম, ঢাকায় যে সময় থাকতাম স্টুডেন্ট লাইফে। তো ওই সময়টাতে মনে হলো যে আমি পয়লা বৈশাখে ঢাকায় যাব। আব্বাকে বোঝানোর চেষ্টা করেছি, আব্বা বোঝার চেষ্টা করে নাই। তারপরে ওই সময় এগ্রেসিভনেসটা বেশি ছিল। আমি চান্দাইকোনাতে যাই, পয়লা বৈশাখে ঢাকায় যাব, কোনো গাড়ি ছিল না। লাস্ট পর্যন্ত আমি অ্যাম্বুলেন্সে করে হলেও ঢাকায় যাওয়ার চেষ্টা করেছি, এবং ঢাকায় গিয়েছি, এবং 4টার পর আমি কিন্তু টিএসসিতে ঢুকেছি। ওইবার অ্যাম্বুলেন্সে যাইতে একটা মজার ঘটনা ছিল। আশুলিয়াতে যাওয়ার পরে আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করা হয় যে আসলে অ্যাম্বুলেন্সে কি গিয়েছিল। বললো যে নওগাঁয় লাশ নিয়ে গিয়েছিলাম। তো তারপরে বলার পর আমরা 5-6 জন ছিলাম। আমার মনের ভিতরে একটু অন্যরকম লেগেছিল, কিন্তু তারপর 4-5 জন বমি শুরু করে দিয়েছিল লাশের কথা শুনে। তো তারপরে পয়লা বৈশাখে যেতে হয়েছে, কারণ পয়লা বৈশাখের সেই উন্মাদনাটা ছিল আলাদা। আর এখন পয়লা বৈশাখটা জানাবো। কাজ যে শুরু হয়েছে, জানেন যে আমি আসলে ট্রিটমেন্ট করি, প্রাথমিক প্রাণী চিকিৎসক। তো সেটার কাজে সকাল 6টায় বের হয়েছি, 11টা পর্যন্ত কাজ করেছি। দোকান খুলেছি। দোকান খোলার পর আসলে বেশিক্ষণ দোকানে থাকতে পারিনি, আবার বাসায় চলে এসেছি। আসলে পহেলা বৈশাখের যে বিষয়টা শুরু করতে চাচ্ছি, যে আজকে পহেলা বৈশাখ, কিছু একটা করি, সেই দিক থেকে আসলে বের হওয়া, এবং আপনাদের সাথে শেয়ার করা যে আসলে পহেলা বৈশাখে কি করছি। তো সঙ্গেই থাকুন। আসলে পয়লা বৈশাখে এক একজনের কাজ কিন্তু এক এক রকম। এই যে আমার চাচা, পয়লা বৈশাখ হলেও সে দুধ বিক্রি করতে যাচ্ছে, সাথে সাজিনা বিক্রি করতে যাচ্ছে। আসলে পয়লা বৈশাখ কারোর জন্য সেই শোভাযাত্রায় যেতে হবে, কারোর জন্য তার কাজ করতে হবে। কাজটাই তার আসল। আসলে গ্রামের পয়লা বৈশাখে গ্রামীণ মেলা হয়, 2-1 ঘন্টার জন্য আমরা কোনো কোনো সময় যাই, কিন্তু গ্রামের লোকালি যে কাজগুলো, সব কাজে আপনাকে করতে হবে। তো গ্রামের পয়লা বৈশাখের একটা রূপ হলো রুবেলের পহেলা বৈশাখ, তাকে ঘাস কাটতে হবে। তার যে গবাদি পশু আছে, সেটা খাওয়ার জন্য তার ঘাস কাটতেই হবে। শুধু রুবেল না, আমরা গ্রামে যারা আছি তাদের যে প্রতিনিয়ত যে কাজ, আমাদের কিন্তু অফিস নেই, আমাদের কারো বিজনেস, কারো কৃষিকাজও ফেলে রাখার সময় নেই। গবাদি পশু না খেয়ে থাকবে, এবং গ্রামের পয়লা বৈশাখ আসলে কাজের মাধ্যমে, আমরা আনন্দের মাধ্যমে শেষ করি। কাজটাকে ভালোভাবে কাজ শেষ করে বিকেল বেলায় সোনারামে আড্ডা হবে পয়লা বৈশাখ। ডুমরাই মেলায় যাব 3 ভাই। ক্যামেরার পিছনে আসলে ওকে দেখানো অনেক কঠিন। তো তোফায়েল আহমেদ রুমি, সে ক্যামেরার পিছনে আছে। আমরা 3 ভাই একটা বাইকে করে রওনা হয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার কাছাকাছি চলে এসেছি, এবং মেলায় যে বাচ্চা কাচ্চারা বৈশাখী সাজে সেজে চলে এসেছে মেলায়। এবং ঠিক মেলার এটা ডুমরাই বা ওইখোলা যে মেলা, ডুমরায় সেই বৈশাখী মেলায় চলে এসেছি। খুব বেশি বড় মেলা না, ছোট মেলা, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং এখানে নিজেকে অন্যরকম একটা ফিল হচ্ছিল। আমরা মেলায় ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছেন যে মেলার যে বিশেষ আকর্ষণ চরকি, এবং বাচ্চারা খুব এনজয় করছে খেলাটা। এবং এখানে গ্রামীণ মেলার যে ঐতিহ্য, জিলাপি ভাজা, সুন্দরভাবে জিলাপি ভাজা হচ্ছে। এবং মেলায় আসলে গ্রামীণ মেলায় আসলে আপনার ভালো লাগবেই। এবং এখানে গরমের জন্য শরবত খুবই বিক্রি হচ্ছে, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেছে। হুজুর এবং মেয়েদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলায় এসেছে চরকি, বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় একটা খেলনা, যেটা আসলে মেলায় আসলে আপনারা পেতে পারেন। এবং খেলার যে দোকান,
সেই দোকান কিন্তু এখানে আছে, প্রচুর দোকান, এবং আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু বাড়ছে। বৈশাখীর যে ব্যাপারটা সেটা মেলায় আসলে গ্রামে কিন্তু বোঝা যায়। ছোট্ট ছোট মেয়েরা কিন্তু এখানে সুন্দর করে আসছে, এবং এখানে খেলার জিনিসপত্র অনেক বেশি, এবং বৈশাখীর যে একটা আনন্দ সেটা এই মেলায় আসলে আসলে মানুষ খুব ভালোভাবে উদযাপন করতে পারে। গ্রামের এইভাবে আসলে গ্রামের যে বৈশাখী মেলা সেটা উদযাপিত হয়। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।